সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির মধ্যে সমস্ত কাজ করে নিলাম, করে চা বানিয়ে নিয়ে আসলাম ঘরে। আর মেয়ে খাওয়া দাওয়া করে বৃষ্টির মধ্যেই চলে যাবে টিউশনে। টিউশন পড়ায় 2 দিন, 2 দিনের মধ্যে যদি একদিনে বন্ধ দেই তাহলে সপ্তাহে হবে একদিন। তাই বৃষ্টির মধ্যেই মেয়ে চলে যাবে টিউশনে। আর বৃষ্টি হলে তো রাস্তাঘাট ফাঁকা থাকে, সেই জন্য আমি চলে যাব মেয়ের সাথে। তাই একবারে ওদিকে স্নান করে চলে আসলাম আমিও। আর মেয়ে কিন্তু চা দিয়ে আজকে মুড়ি খাবে, আর মুড়িটা কিন্তু মেয়ে ঘি দিয়ে মেখে নিচ্ছে। অনেক দিন পর আজকে চা বানালাম, মেয়ে বলছে দেখে বৃষ্টির মধ্যেই আমি চা বানিয়ে নিয়ে আসলাম। আর সময় আছে, সময়ের মধ্যে টিউশন যেতেই হবে। আর টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে আবার স্কুল চলে যাবে, সেই জন্য সময়ের মধ্যে টিউশনটা চলে যাব। 7টা 10-এ শুরু হবে টিউশন, তাই এখন 6:30 বাজে। তাই মেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছে। বন্ধুরা, মেয়েকে আবারও নতুন এক টিউশন দিলাম। এটা নিয়ে মেয়ে টিউশন কিন্তু 3টা। জানি না 3টা মেকআপ দিতে পারবে কি পারবে না মেয়ে। এবার যে টিউশনটা দিচ্ছি ওটাতে শুধু অঙ্কই করাবে। মেয়ের কিন্তু অঙ্কের মাস্টার 2টো দিয়েছি, আর বাকি যে সাবজেক্টগুলো আছে ওটাতে কিন্তু একটা মাস্টারে হয়ে যাবে। মেয়ের হয়েছে অঙ্ক নিয়েই সমস্যা, বাকি সাবজেক্টগুলো সমস্যা নেই, শুধু অঙ্কেই সমস্যা মেয়ের। সেই জন্য অঙ্কের মাস্টার এবার 2টো দিলাম। জানি না কেন মেয়ের অঙ্কেই সমস্যা। আর অঙ্ক যদি এই সময়টা ভালো করে না বুঝে আরও বড় ক্লাসে উঠলে মেয়ে তো ওইটুকুও বুঝবে না অঙ্ক। সেই জন্য অঙ্কের মাস্টার 2টো দিলাম। জানি না ভুল করলাম না ঠিক করলাম অঙ্কের মাস্টার 2টো দিয়ে। তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে আমি ভুল করলাম না ঠিক করলাম। আর আগে যে আমি টিউশন দিয়েছি বাজারে, ওখানে যেই নিয়মে অঙ্কগুলো করাবে ওই নিয়মে নতুন যে টিউশন দিলাম ওই নিয়মে এখানেও করাবে। আর 2টো মাস্টার 2 রকমের যে অঙ্ক করাবে তা না, ওখানে যে নিয়মে অঙ্ক করাবে এখানেও ওই নিয়মে অঙ্কগুলো করাবে। এইভাবে মেয়েকে একটু বুঝিয়ে দেবে। এদিকে মেয়েকে এগিয়ে দিতে যাচ্ছি টিউশনে। কতজন যাবেন? কতজন? এদিকে কত সুন্দর করে ছাগলগুলো আছে, বৃষ্টির মধ্যে বাইরে হবে না দেখে। এই দেখো মাসিমণিরা পিসিমণিরা, এই যে আমি বাইবের টিউশন থেকে এসেছি ভিজে আসলাম, সেজন্য আর স্কুল যাব না। আর এইদিকে মা তুলছে এখন কারি পাতা। দেখো কারি পাতার গাছটা কত সুন্দর হয়েছে। এই যে এখন কারি পাতা তুলছে কয়েকজন নিয়েছে। আর এই দেখো এদিকে দেখো কত বৃষ্টি হয়, দেখো পোস্টারের কি অবস্থা, কি বৃষ্টি এদিকে। এই দেখো মা এখানে দোকান যাচ্ছে, আর এখানে এতটুকু কারি পাতা দিয়ে হবে না দেখে এইদিকে আমরা আরো যাবো কারি পাতা আনতে। আর এদিকে মা গেল দোকান, এদিকে বৃষ্টি হচ্ছে। দেখো রাস্তা অনেকটাই ফাঁকা, বেশি লোকজন নেই কিন্তু। আমিও তো সেই রকম করে মেয়ের অঙ্কগুলো পারি না। যদি আমি মেয়ের অঙ্কগুলো করতে পারতাম তাহলে মেয়েকে আর টিউশনে দিতাম না। আর মেয়েকে যে বাজারে টিউশনটা দিয়েছি ওখানে একবার করে বুঝিয়ে দেয়, আর মেয়ে কিন্তু একবার করে বোঝালে মেয়ের মাথায় ঢুকে না। এটাই হয়েছে মেয়ের একটা সমস্যা। আর তার মধ্যে আরেকটা সমস্যা, অঙ্কগুলো ভালো করে
মেয়ে বোঝে না। আর যেই অঙ্কগুলো মানে মেয়েকে দেয় ওই অঙ্কগুলো মেয়ে কিন্তু করে নিয়ে যায়, আর ওই অঙ্কগুলোও মানে দেখে না। টিউশনের মাস্টার দেখার সময় হয় না। অনেকগুলো ছাত্র মেয়ে যে অঙ্কগুলো করে নিয়ে গেল এগুলো ভুল হয়েছে না ঠিক হয়েছে মাস্টার তো দেখবে, তার দেখার সময় হয় না। সেজন্য না ভাবলাম যে ওই টিউশনটা থাকবে, নতুন আর একটা টিউশনটা আমি দেব। এটা মাস্টারও দোষ না, আর অনেকগুলো ছাত্র সেই রকম করে টিউশনের মাস্টার সময়ও পায় না, সেজন্য নতুন আর একটা টিউশন দিলাম। আর আমিও তো সেই রকম করে মেয়ের অঙ্কগুলো পারি না। মেয়ে কিন্তু টিউশন থেকে এসে আর স্কুলে যায়নি, মানে টিউশন থেকে যে এসেছে পুরো শরীরটা মেয়ের ভিজে গেছে, সেজন্য আর স্কুলে পাঠিয়ে দিলাম না। মানে এত জোরে বৃষ্টি, এই বৃষ্টিতে ভালো করে ছাত্র স্কুলে আসে না। মানে হালকা যদি বৃষ্টি হতো তাহলে ছাত্রগুলো যেত স্কুলে, আর জোরে এইভাবে বৃষ্টি পড়ছে এর জন্য আর কোনো ছাত্র স্কুলে যায়নি। সেজন্য মেয়েকে আর স্কুলে পাঠালাম না। একবার ভিজে গেছে, আবার যদি স্কুল যাবার পথে ভিজে যায়। মজা না গায়? আচ্ছা, কেমন আছে? খা খা খা, খা। খাইছে না না না, খা। মাহি হ্যাঁ, খা খা খা। আজকে আমাদের ঘরে সবজি ছিল না, সেজন্য ডাল রান্না করলাম। ডাল তো আমাদের ঘরে সবসময় থাকে, তাই ডালটাই রান্না করলাম। আর আলু ভাজি করে নিলাম, আর কিছু নরসিংহের পাত নিয়ে আসলাম, এগুলো দিয়ে পকোড়া করে নেব। আর মেয়ে কিন্তু পকোড়া খেতে অনেকটা ভালোবাসে। আর বৃষ্টির মধ্যে কোনো সবজিও আনতে পারিনি, আর মনেও ছিল না, সেই জন্য এগুলোই দিয়ে আজকে আমরা খেয়ে নেব। আগে যেগুলো পকোড়া ভেজে নিলাম ওগুলো কিন্তু শেষ হয়ে গেছে, মানে আমার মেয়ে মাহি সোনা খেয়ে শেষ করে দিয়েছে। এবার এগুলো আমরা খাবো না, এগুলো আমরা এখন ভাত দিয়ে খেয়ে নেব। আর ভাতের থেকে কিন্তু এমনি খেতে অনেকটা ভালো লাগে পকোড়াগুলো, তাই আমাদের আজকে সবজি নেই দেখে আমরা কিন্তু ভাত দিয়ে খেয়ে নেব। আর এখনও বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি এখনও ছাড়েনি, এখনও একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, আগে কিন্তু অনেক যাওয়া আসা করতাম বাজারে, মানে মেয়েকে ছোট থেকেই আমি সব সময় স্কুলে নিয়ে গেছি। আর স্কুল থেকে আবার রবিবার করে আবারও চলে গেছি, মানে 8 ক্লাস দিয়েছি মেয়েকে ছোটোতে, তবু 8 ক্লাসে নিয়ে যাওয়া, মানে প্রতিদিন আমাকে বাজারে যেতে হতো। মানে মেয়ের যে আগে স্কুলে দিয়েছি, বাজারে মাঝখান দিয়ে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো আমাকেই করতে হতো, তাই ওদিক দিয়ে আমি সবজি কিছু করে নিয়ে আসতাম প্রতিদিন। এখন তো আমি বাজারে যাই না, বেশি দরকার না হলে বাজার আর যেতে মন চায় না। সবজির জন্য তো না, মানে সবজি না থাকলেও ওই প্রতিদিন ডাল করি আর একটু ভাজাভাজি করি, ওগুলো দিয়ে আমরা খেয়ে নেই। আর প্রত্যেক রবিবার করে একটু যাওয়ার চেষ্টা করি, রবিবার একটু মাছ না হলে মাংস নিয়ে আসি রবিবার করে, তাই রবিবার করে একটু যাই। তাছাড়া এমনি আর বাজারে যেতে মন চায় না। আর মেয়ের যদি দরকার পড়ে কোনো খাতা, তাহলে মেয়ে কিন্তু নিজেই নিয়ে আসে। মানে মেয়েকে একটু বাকি দোকান দেখিয়ে দিয়েছি, এখান থেকেই তুমি নিয়ে যাবে খাতা কলম, যে জিনিসটা তোমার প্রয়োজন। আর সবসময় আমি দেখি কোন জিনিসটা মেয়ে নিয়ে আসলো, আর মেয়ে কিন্তু বাকি দোকান থেকে যেই জিনিসটা নিয়ে আসবে ওটাই কিন্তু আমাকে দেখাবে। সেই জন্য আর আমার বাজারে যেতে প্রয়োজন পড়ে না। মেয়ে চলে যাবে নতুন টিউশনে,
5টার দিকে শুরু হবে টিউশন, আর 8টার দিকে শেষ হবে। তাই ওখানে দুজন পড়ে, আমার মেয়ে আর বনি, ওরা শুধু দুজনেই টিউশনটা পড়ে।